সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিলের ক্যাম্পাসেই আজ টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিকেরা ২-১ গোলে হারিয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে। টানটান উত্তেজনার ফাইনাল শেষ হয়েছে ফাইনালের মতোই। গতবার ফাইনাল গড়িয়েছিল টাই ব্রেকারে, তবে এবার নির্ধারিত ৭০ মিনিটেই শেষ। ১৩ মিনিটে অধিনায়ক ফয়েজ আহমেদ বক্সে ঢুকে দারুণ প্লেসিংয়ে গোল করে যখন এগিয়ে নিয়ে যান এআইইউবিকে, তখন এতটুকুও বিচলিত হয়নি ড্যাফোডিল। ২ মিনিটের মধ্যে অমিত হাসানের দেখার মতো দূরপাল্লার এক শটে ড্যাফোডিল ম্যাচে ফিরে আসে। বিরতির আগেই মাহবুবুর রহমান জুয়েলের গোলে এগিয়েও যায় ড্যাফোডিল। অনেক চেষ্টা করেও সেই গোল আর শোধ করতে পারেনি এআইইউবি। ড্যাফোডিল মাঠ ছেড়েছে জয়ের আনন্দ নিয়েই। দুই দলেই খেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের সেরা একঝাঁক ফুটবলার। আগের ম্যাচগুলোর মতো ফাইনালেও ড্যাফোডিলের দিকেই সমর্থন ছিল একতরফা। মাঠের চারপাশে কয়েক হাজার ছাত্রছাত্রী সারি বেঁধে দাঁড়িয়ে মুহূর্তটার সাক্ষী হয়েছেন। আশেপাশের ভবনের ছাদ ও বেলকনিতেও ছিল না তিল পড়ার জায়গা। ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন ড্যাফোডিলের নাম্বার 10 সোহানুর রহমান। নাক ফেটে গেলেও অসাধারণ খেলেছেন চূড়ান্ত লড়াইয়ে। ১০ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন ড্যাফোডিলের মাহবুবুর রহমান জুয়েল। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পেয়েছে ৫ লাখ টাকা, রানার্স আপ ৩ লাখ। প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্রর সঞ্চালনায় পুরস্কার প্রদান অনুষ্ঠানে মঞ্চে ছিলেন ইস্পাহানি গ্রুপের পরিচালক মির্জা আহমেদ ইস্পাহানি, ইমাদ ইস্পাহানি, ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক ওমর হান্নান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বোর্ড অব ট্রাস্টিজ ডক্টর মোহাম্মদ সবুর খান, এআইইউবির প্রক্টর প্রফেসর ডক্টর মঞ্জুর এইচ খান। ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, টুর্নামেন্ট কমিটির প্রধান জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুদ্দিন আহমেদ চুন্নু, টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির প্রধান জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইমতিয়াজ সুলতান জনি, টুর্নামেন্ট কমিটির সদস্য ও জাতীয় দলের সাবেক কোচ শফিকুল ইসলাম মানিক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম।